আমার সন্তানটারে এইভাবে মাইরা ফেলাইলো, আমার বাকিটার এইভাবে জীবন দিতে হইলো কেন? আমার বাবার এইভাবে জীবন দিতে হইলো কেন? আমার ছেলের মুখের ভিতরে এইভাবে কাপড় দিয়া 100টা টাকাও যদি আমার ছেলের লাগে যে মা আমার 100টা টাকা দাও, এই ছেলে কিভাবে সন্ত্রাসী চাঁদাবাজ কিভাবে হইতে পারে? আমার বাসায় তো কিচ্ছু পাইলো না, তারা আমার ছেলেরও মেরে গেল, আমার ঘর বাড়িও শেষ করে গেল। আমার একটা চেন ছিল, এই 3 জোড়া কানের জিনিস ছিল, 2টা আংটি ছিল, ডায়মন্ডের একটা নাকের ফুল ছিল, এমনি খালি স্বর্ণের ছিল। সেটি নিয়েও যদি তারা আমার ছেলের জীবন দিয়ে যাইতো, মারে যদি ভিক্ষা দিয়ে যাইতো, তাও তো আমি আমার শাশুড়ি আঁচল বিছায় তাদের কাছে ভিক্ষা চাইছে এভাবে যে বাবা আমার ছেলের কি অপরাধ বাবা আপনি একটু বলেন। আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলাম ঘরের ভিতরে, তখন আমার স্প্রে মাইরা দিল। তারা কি স্প্রে দিল আমি বলতে পারি না, আমার বাইরে সুইরা ফেলাই দিয়ে আসলো, আমার ছেলের সুইরা আমার ফেলাই দিয়ে আসলো। আমার বেবিটার বয়স 3 বছর। আমার ছেলের মুখের ভিতরে এইভাবে কাপড় দিয়া ও পর্যন্ত বলতেছে আমার বাবাকে মেরো না, মরে যাবে আমার বাবা। বাবা আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার আব্বা লাগেন বাবা। আব্বা 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 আমার কি দোষ, আমার কি অপরাধ? আপনি আমার একটু বলেন, আমার যদি কোনো অপরাধ থেকে থাকে তাইলে আপনাকে আপনারা যা শাস্তি দিবেন আমি মাইনা নিমু। আপনারা খালি একটু যাচাই করে দেখেন বাবা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো দোষ করি নাই। আপনি আমার কিসের জন্য মারতেছেন, কোন অপরাধে মারতেছেন? খালি বললো যে ওসির সাথে দেখছেন, এই যে তার কিছু থানা গিরাও দিবি এইভাবে ছেলেরে বললো। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। এই যে আপনার দেখুন, এই যে আমরা যে বলতেছি ওসির সাথে ছিল, এই দেখুন এই যে এইটা হচ্ছে ওসি। এই যে যেই ব্লু কালারের ওসি না তুমি চিনো নাই, ওসি বাইরে ছিল, ওসি বাইরে ছিল, ঘরের বাইরে ছিল ওসি, থানায় নিয়ে পিটাইছে ওসি। এই ছেলের আমার শেষ করে দিল, আমার ছেলেটাকে বাঁচতে দিল না। আমার ছেলের অপরাধ কি? সেনাবাহিনীর কাছে যে যারা তদন্ত দিছে, মিথ্যা তদন্ত, সেনাবাহিনীরা দেশ বিশেষের বাবারা সেই মিথ্যা অভিযোগের যে আছে, যে সন্ত্রাস আছে এটি বলছে, তাদের খুঁজে আপনারা বাই করেন, সঠিক আসামি আপনারা খুঁজে বাই করেন। এই যে আকবর, লেলিন, তারপরে সন্তানটারে বাঁচতে দিল না। আপনারা দেখুন এই যে সিএনজি ফরিদ, এই যে আমার একমাত্র সন্তান, কত চিকিৎসকের আল্লাহর কাছে থেকে আমি ফরিয়াদ করে আনছিলাম। আমি আসিফের মা বলে আমি গর্বে নিয়ে, আমি আমার সন্তান হিসাবে আমি গর্বিত। আমি একটা সৎ ছেলে, আমি সৎ ছেলের মা ছিলাম। আমি আমার ছেলের আমি বেলাইনে যাইতে দেই নাই, অনেক কষ্ট করে আমার ছেলের মানুষ করছি আমি। এই বিএমপি করাটা কি তার অপরাধ ছিল? এই বিএমপি করাটা কি তার অপরাধ ছিল? আমার ছেলের পুরো পরিকল্পনা ভাবে হত্যা করছে। এটার বিচার বাবা আপনার কাছে, দেশবাসীর কাছে আমি চাই।